Hello, hello, am I audible? শোনা Yes, sir. যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে কথাটা আমার? বলো। Yes, sir. The board is visible to all of you. Is it visible? Yes, sir. Okay. চলো, start করা যাক। Okay. So today we are going to start the subject that is RAC. RAC মানে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। ওকে, সো রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। তাহলে এখানে আমরা কি পড়বো? রেফ্রিজারেশন পড়বো আর এয়ার কন্ডিশনিং ও পড়বো। হ্যাঁ, আমাদের এখানে আমাদের সিলেবাসে তোমাদের রেফ্রিজারেশনের উপর প্রথম 4টে মডিউল আছে, ঠিক আছে? আর লাস্ট দুটো মডিউল হচ্ছে যে এয়ার কন্ডিশনিং এর উপর। ওকে, এই যে সাবজেক্টটা না খুবই মানে খুব বড় কিছু নয়, আবার তুমি যদি সিলেবাস অনুযায়ী দেখো তাহলে কিন্তু তোমার মনে হবে অনেক বড়। বুঝতে পেরেছো? কিন্তু এটা বড় কিছু নয়। আর এই সাবজেক্টটা আমি যেভাবে কম্প্যাক্ট ওয়েতে পড়াবো, তোমরা যদি আমার পড়াটাকে যদি ফলো করো, সেমিস্টারে একটা কোশ্চেনও তোমার আনকমন থাকবে না। বুঝতে পেরেছো? প্রত্যেকটা কোশ্চেনই তোমার জানার মধ্যে পড়বে। ওকে, হুম, ক্লিয়ার? আচ্ছা, আমরা ফার্স্ট ইউনিটে যেটা পড়বো বেসিক্স অফ রেফ্রিজারেশন, ঠিক আছে? মানে রেফ্রিজারেশন কি করে, কিভাবে কি কাজ করে, ঠিক আছে, এগুলো আমরা জানবো। কি সাইকেল, ফার্স্ট আমাদের যে সাইকেলটা থাকবে দ্যাট ইজ এয়ার রেফ্রিজারেশন সাইকেল। ওকে, একটা জিনিস দেখো, রেফ্রিজারেশন বলতে কি বোঝো? তোমাদের কি আইডিয়া আছে একটু শুনি, এনিওয়ান ফ্রম দ্য ক্লাস? রেফ্রিজারেশন বলতে কি বোঝো বলো? বলো। দেখো, আমাদের একটা স্পেস থাকে, ঠিক আছে? যে স্পেস থেকে আমরা হিটটা কি করছি, বার করছি। হ্যাঁ, দিয়ে স্পেসটাকে কি করছি, টেম্পারেচারটা ডাউন করছি, আর এনভায়রনমেন্টে আমরা হিটটা রিলিজ করছি। ওকে, হুম, তাহলে স্পেসের এই যে স্পেসটা আমি ড্র করেছি, এর টেম্পারেচারটা কি থাকছে, এনভায়রনমেন্টের থেকে অনেকটা ডাউন থাকছে। ওকে, আর এই যে হিটটা যেটা নিচ্ছি, এই হিটটা কোথায়, এনভায়রনমেন্টে আমরা রিলিজ করে দিচ্ছি। ওকে, এই যে স্পেসটা যার টেম্পারেচার আমরা এনভায়রনমেন্টের থেকে অনেকটা নিচে রাখছি, সেই স্পেসটাকে বলা হয় রেফ্রিজারেটেড স্পেস। ওকে, এই স্পেসটাকে বলা হয় কি, রেফ্রিজারেটেড স্পেস। তার মানে এখানেই মানে ঠান্ডাটা হচ্ছে, ঠিক আছে? তোমাদের ফ্রিজ তো যে তোমরা দেখেছো, রেফ্রিজারেটর তোমাদের বাড়িতে আছে, তা যে ভিতরের যে এনভায়রনমেন্টটা সেটা ঠান্ডা থাকে। হুম, ওই স্পেসটাই হচ্ছে রেফ্রিজারেটেড স্পেস। ওকে, এবার হিটটা যে বার করছে, হিটটা বার করার জন্য আমার একটা ফ্লুইড কাজ করে, সেটা হচ্ছে তোমার, সেটাকে বলা হয় রেফ্রিজারেন্ট। এবার ফ্লুইডটা কি করে কাজ করে, একটা করে যখন সাইকেল আমরা পড়বো তখন আমরা বুঝতে পারবো। ওকে,
রেফ্রিজারেন্ট। ওকে, হুম, এত অব্দি বোঝা গেছে? ওকে, এবার দেখো এই যে যে অ্যামাউন্টের হিটটা আমি বাইরে বার করছি, ঠিক আছে, এই স্পেস থেকে আমরা উইথড্র করছি, সেই হিটটাকে বলা হয় কি, যে অ্যামাউন্টের হিটটা আমরা কি করছি, উইথড্র করছি স্পেসটা থেকে, সেই হিটটাকে বলা হয় কি, রেফ্রিজারেটিং এফেক্ট, বা শর্টে আমরা বলতে পারি আরই। ওকে, আর আমাদের কি থাকে, একটা কম্প্রেসার থাকে, সব দেখবে রেফ্রিজারেটরে একটা করে কম্প্রেসার আছে। হুম, কম্প্রেসারটার ফাংশন হচ্ছে যে, মানে আমাকে কিছু ওয়ার্ক ইনপুট দেওয়া এই সাইকেলটার মধ্যে। হ্যাঁ, আমরা কি পড়েছিলাম, আমাদের ক্লসিয়াস স্টেটমেন্ট কি বলেছিল? হুম, বলো, মানে ক্লসিয়াস স্টেটমেন্টটা পড়েছিলে তো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এ? সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স পড়েছো? হুম, কি হলো, রেসপন্স করতে হবে তো, চুপচাপ বসে থাকলে হবে না। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স পড়েছিলে? সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এ আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে যে হিট কখনোই লো টেম্পারেচার বডি থেকে হাই টেম্পারেচার বডিতে আমরা ট্রান্সফার করতে পারবো না। যদি করতে হয় আমাকে কি লাগবে, এক্সটার্নাল ওয়ার্ক ইনপুট দিতে হবে। এবার এখানে কি হচ্ছে, হিটটা দেখো, রেফ্রিজারেটর স্পেসের টেম্পারেচার ধরো T2, আর এনভায়রনমেন্টের টেম্পারেচার হচ্ছে T1। ওকে, তাহলে কি হচ্ছে, T2 আমরা কি জানি, রেফ্রিজারেটর স্পেসের টেম্পারেচারটা অলওয়েজ লেস দ্যান T1 হয়। ওকে, এনভায়রনমেন্টের টেম্পারেচারের থেকে কম হয়। এবার এখান থেকে লো টেম্পারেচার বডি থেকে হাই টেম্পারেচার বডিতে যদি হিট ট্রান্সফার করা হয়, তাহলে সেক্ষেত্রে সেই সাইকেলটাতে আমাকে কিছু ওয়ার্ক ইনপুট দিতে হবে, আদারওয়াইজ আমি এই হিটটাকে লো টেম্পারেচার বডি থেকে হাই টেম্পারেচার বডিতে নিয়ে আসতে পারবো না। বুঝতে পেরেছো? সেই যে ওয়ার্ক ইনপুট আমরা যে সাইকেলটাতে দিই, সেই ওয়ার্ক ইনপুটটা কিভাবে দিচ্ছি, ভায়া কম্প্রেসার। ওকে, ভায়া কম্প্রেসার। তার মানে আমরা এটা বুঝতে পারছি, রেফ্রিজারেশনে কম্প্রেসারের ছাড়া রেফ্রিজারেশন হওয়া সম্ভবই না। ঠিক আছে, মানে হওয়া সম্ভবই নয় একদম বলবো না, একটা ক্ষেত্রে সম্ভব, সেটা আমরা পরে যখন পড়বো তখন জানতে পারবো। আপাতত দেখছি যে আমাদের একটা এক্সটার্নাল ওয়ার্ক ইনপুট দিতে হবে, ঠিক আছে, যেটা আমরা ভায়া কম্প্রেসার দিচ্ছি। ওকে, তার জন্যই আমার লো টেম্পারেচার বডি থেকে হিটটা হাই টেম্পারেচার বডিতে আমরা নিয়ে আসতে পারছি। আর এই সাইকেলটাতে যে ফ্লুইডটা ঘুরে ঘুরে কাজ করছে, দ্যাট ইজ কল্ড রেফ্রিজারেন্ট। ঠিক আছে, এই রেফ্রিজারেন্টটা আমার সব কম্পোনেন্টের মধ্যে দিয়ে ট্রান্সফার হচ্ছে। ক্লিয়ার? এত অব্দি বোঝা গেছে? কারো কোনো ডাউট আছে? ওকে, নাও we are moving towards the units of refrigerant. Okay, unit of refrigeration. কতটা রেফ্রিজারেশন হচ্ছে সেইটা আমরা মেজার করি কি দিয়ে বলতো? একটা টার্ম আছে, দ্যাট ইজ কল টন অফ রেফ্রিজারেশন। ওকে, হুম, কি বললাম, টন অফ রেফ্রিজারেশন। হলো? এবার টন অফ রেফ্রিজারেশন। ওকে, এর ডেফিনেশনটা কিন্তু, এটাকে শর্টে আমরা লিখতে পারি টি আর। ওকে,
এর ডেফিনেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু সেমিস্টারের পরীক্ষায় আসবে। ঠিক আছে, আমি একটু ডেফিনেশনটা লিখছি, একটু দেখে না। A ton of refrigeration is defined as the amount of refrigeration effect produced by uniform melting of 1 ton of ice ওয়ান টন মানে 1000 kg of ice from and at 0 degree Celsius in 24 hours। ঠিক আছে, তার মানে কি বুঝতে পারছি আমরা, মানে 1000 kg আইস মেল্ট হতে, হ্যাঁ, যে পরিমাণ হিট লাগে, সেই পরিমাণ রেফ্রিজারেশন এফেক্ট তাকেই বলা হয় কি 1 টন অফ রেফ্রিজারেশন। মানে 1000 kg অফ আইস 0 ডিগ্রি সেলসিয়াসে 24 আওয়ার্সে মানে মেল্ট করতে যে পরিমাণ হিট লাগে, সেই পরিমাণ হিট আমি যদি রেফ্রিজারেটেড স্পেস থেকে বের করে নিই, তাহলে আমি কতটা রেফ্রিজারেশন হয়েছে বলবো, 1 টন অফ রেফ্রিজারেশন হয়েছে। বুঝতে পেরেছো? তাহলে আমাকে 1 টন অফ রেফ্রিজারেশন মানেটা দাঁড়াচ্ছে, 1 টন অফ রেফ্রিজারেশন মানে দাঁড়াচ্ছে কতটা হিট আমি রিমুভ করছি, 1000 কেজি বরফকে গলানোর জন্য যতটা হিট লাগে ততটা। ঠিক আছে, 1000 কেজি বরফকে গলানোর জন্য কতটা হিট লাগে সেটা আমরা জানি, যে 1 কেজি বরফকে গলানোর জন্য আমাদের হিট লাগে সেটা হচ্ছে 335 কিলোজুল। ওকে, লেটেন্ট হিট অফ আইস ইজ 335 কিলোজুল/কেজি। তাহলে 1000 কেজি বরফকে গলানোর জন্য কতটা হিট লাগবে? Wait, তাহলে 1000 কেজি আইসকে যদি আমি মেল্ট করি তাহলে কতটা পরিমাণ হিট লাগবে? দ্যাট ইজ ইয়োর 335 into 1000। ওকে, সো দিস ইজ কিলোজুল in 24 hours। So this is nothing but 1000 into 335 by 24 into 60, so 232.6 kilojoule
পার মিনিট। ওকে, ঠিক আছে। এবার দেখো, কিন্তু অ্যাকচুয়াল প্র্যাকটিসে এটা তো আমার 1 টন অফ রেফ্রিজারেশন বেরোলো ক্যালকুলেশন থেকে, ঠিক আছে। কিন্তু 1 টন অফ রেফ্রিজারেশন অ্যাকচুয়াল প্র্যাকটিসে আমরা ধরি in actual practice 1 ton of refrigeration is nothing but 210 kilojoule per minute। তাহলে যদি এটা সেকেন্ডে কনভার্ট করি, মানে কিলোওয়াটে কনভার্ট করি, দ্যাট ইজ 3.5 কিলোওয়াট। এটাকে কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু তোমার এমসিকিউ তে তো কাজে লাগবে, আর হচ্ছে যে প্রবলেম সলভ করতে হিউজ কাজে লাগবে, ঠিক আছে। মানে 1 টন যখনই যখনই বলবে একটা, মানে রেফ্রিজারেটিং এফেক্ট ধরো 2 টন বলেছে, তখন তোমাকে এখান থেকে বার করে নিতে হবে দিস ইজ ইউর 7 কিলোওয়াট। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? তাহলে এই পার্টটাকে আমাকে কি করতে হবে, মনে রাখতে হবে। হ্যাঁ, এবার দেখো, আমরা ক্লসিয়াস স্টেটমেন্টে যেটা পড়েছিলাম, এটা হচ্ছে T1, এটা হচ্ছে এনভায়রনমেন্ট ধরো, ওকে। এটা একটা রেফ্রিজারেটর, এটা ধরো রেফ্রিজারেটেড স্পেস, ওকে। তাহলে এখান থেকে আমি হিটটা বার করছি কিউ, ওকে। হুম তাহলে কিউ অ্যামাউন্টের হিট যদি একটা রেফ্রিজারেটর স্পেসকে তুমি ঠান্ডা করেছো, T2 টেম্পারেচারে নিয়ে আসছো, তাহলে যে হিটটা লিক করে মানে এনভায়রনমেন্ট থেকে ঢুকবে সেটাই বার করে নেবে, তাহলে T2 টেম্পারেচারটা মেনটেন হবে, ওকে। তাহলে কিউ হিট অ্যামাউন্টের হিট যদি তুমি রেফ্রিজারেটর স্পেস থেকে বার করে নাও, সেক্ষেত্রে আর ধরো ডব্লু ওয়ার্ক তুমি ইনপুট দিচ্ছ ভায়া কম্প্রেসার, ঠিক আছে। তাহলে আমি, এটা হচ্ছে এনভায়রনমেন্ট, হ্যাঁ, এটা এনভায়রনমেন্ট বা অ্যাটমসফিয়ার, ঠিক আছে, ওকে। এখানে কি করছি আমি, হিটটা রিলিজ করে দিচ্ছি, ক্লিয়ার। তাহলে এই রেফ্রিজারেশনের পারফরমেন্স মেজার করার জন্য আমার একটা টার্ম আছে, দ্যাট ইজ কল কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স, ওকে। কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স, তাহলে এবার কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স যখন তুমি বার করবে, তখন আমার কি হবে, এই রেফ্রিজারেশন, এই রেফ্রিজারেটরটা কত ভালো কাজ করছে এটা আমি বুঝতে পারবো, ওকে। তাহলে এটাকে শর্টে আমি কি বলি, সিওপি। হ্যাঁ, সিওপি ইজ নাথিং বাট ডিজায়ার্ড এফেক্ট, ডিজায়ার্ড এফেক্ট ডিভাইডেড বাই ওয়ার্ক ইনপুট, ঠিক আছে। এবার ডিজায়ার্ড এফেক্ট বলতে কি বোঝায় দেখো, যখন রেফ্রিজারেটরের ক্ষেত্রে রেফ্রিজারেটর স্পেস থেকে হিটটা বার করাই আমার ডিজায়ার্ড, তাই না? তাহলে ডিজায়ার্ড এফেক্ট মানে রেফ্রিজারেশন এফেক্ট, ডিজায়ার্ড এফেক্ট মানে রেফ্রিজারেটিং এফেক্ট, দ্যাট ইজ কিউ, ওকে।
বাই ওয়ার্ক ইনপুট মানে কি ডব্লিউ। ক্লিয়ার? হুম, বোঝা গেছে? এবার দেখো সবসময় মনে রাখবে এই কিউ বাই ডব্লিউ এই যে রেশিওটাকে, এটাকে তো সিওপি বলছে, কিন্তু যদি রেফ্রিজারেটরটা যদি কার্নট রেফ্রিজারেটর হয়, ওকে, আগে এখানটা একটু দেখিয়ে নি। হুম, ধরো কিউ ইনপুট নিচ্ছে, ধরো কিউ ওয়ান এখানে আসছে, এটা ধরো কিউ টু সাপোজ, হ্যাঁ, তাহলে আমি কি বলছি কিউ ওয়ান বাই ডব্লিউ, ওকে। হুম, আর ডব্লিউ মানে আমরা কি বলতে পারি, ডব্লিউ মানে এখান থেকে কিউ টু মাইনাস কিউ ওয়ান, এইখানটা এটাকে কিউ টু ধরে না, তাহলে আর একটু সুবিধা হয় তোমাদের ভাবতে। ধরো কিউ টু অ্যামাউন্টের হিটটা আমরা কি করছি, বার করছি, হ্যাঁ, তাহলে দিস ইজ ইউর কিউ ওয়ান সাপোজ, ওকে, তাহলে দিস ইজ কিউ টু বাই ডাব্লিউ, তাহলে কিউ টু বাই কিউ ওয়ান মাইনাস কিউ টু, হ্যাঁ, এখানে কি হচ্ছে দেখো, কিউ টু প্লাস ডব্লিউ ইজ ইউর ইকুয়াল টু কিউ ওয়ান, তাই তো, তাহলে ডব্লিউ ইকুয়াল টু কিউ ওয়ান মাইনাস কিউ টু, এখানটা দেখো, এখানে আমি লিখতে পারি না যে কিউ টু প্লাস ডব্লিউ ইকুয়াল টু কিউ ওয়ান, দেখো দুটো ইনপুট আছে, প্লাস হবে, আর এদিকে কিউ ওয়ান ইকুয়াল হয়ে যাবে, তাহলে ডব্লিউ ইকুয়াল টু কিউ টু মাইনাস, সরি, কিউ ওয়ান মাইনাস কিউ টু, ওকে। হুম, সেটাই আমি এখানে লিখে দিয়েছি, দিস ইজ ইউর সিওপি, ওকে। হুম, এটাকে আমি আবার কি বলতে পারি, দিস ইজ ইউর নাথিং বাট থিওরিটিক্যাল সিওপি, এটাকে কি বলতে পারি, থিওরিটিক্যাল সিওপি, ওকে। Okay. Now, now this is your theoretical COP. Now, one term that is relative COP. Relative COP is nothing but actual COP divided by theoretical COP. Okay. যদি রেফ্রিজারেশনে যদি অ্যাকচুয়াল সিওপি আমরা জানি, তাহলে রিলেটিভ সিওপি বার করতে পারবো, আর যদি রিলেটিভ সিওপি বলা থাকে, তাহলে থিওরিটিক্যাল সিওপি থেকে আমরা অ্যাকচুয়াল সিওপিটা বার করে ফেলতে পারবো, তাই তো? হুম, এটা বোঝা গেছে কি, কোনো ডাউট আছে এখানে? এখানে কোনো ডাউট আছে? একটা ছোট নিউমেরিক্যাল যদি আমরা সলভ করি, দেখো কোশ্চেন, ফাইন্ড দ্য সিওপি অফ এ রেফ্রিজারেশন সিস্টেম system if work input is 80 kilojoule per kg,
and refrigeration effect produced is রেফ্রিজারেশন এফেক্টটাকে আমি আর ই দিয়ে ডিনোট করছি ওকে আর ই ইকুয়াল টু 160 কিলোজুল পার কেজি of refrigerant flowing ঠিক আছে তাহলে রেফ্রিজারেটিং এফেক্ট 160 কিলোজুল মানে আমাকে কি বলে দিয়েছে Q2 টা কত অ্যামাউন্টের হিট আমি নিচ্ছি রেফ্রিজারেটেড স্পেস থেকে বার করছি দ্যাট ইজ ইওর 160 কিলোজুল আর ওয়ার্ক ইনপুট দ্যাট ইজ নাথিং বাট 80 কিলোজুল তার মানে বুঝতে পারছো যে 160 এটাও কিলোজুল পার কেজি আছে এটাও পার কেজি আছে তাই আমার কোনো অসুবিধা নেই এখানে আমার অ্যামাউন্ট অফ রেফ্রিজারেন্ট লাগছে না ঠিক আছে এবার যদি বলে সিওপি মানে কি বলেছিলাম রেফ্রিজারেটিং এফেক্ট রেফ্রিজারেশন এফেক্ট ডিভাইডেড বাই ওয়ার্ক ইনপুট তার মানে কি 160 ডিভাইডেড বাই 80 দ্যাট ইজ নাথিং বাট 2 ওকে ক্লিয়ার কোনো ডাউট আছে এখানে কোনো ডাউট আছে বুঝতে পারছো তো নেক্সট এবার দেখো হিট পাম্প ডিফারেন্স বলবো হিট পাম্প অ্যান্ড রেফ্রিজারেটর হিট পাম্প আর হচ্ছে রেফ্রিজারেটর ওকে দেখো হিট পাম্প ওকে দেখো হিট পাম্পের ক্ষেত্রে কি হচ্ছে ওকে হিট পাম্পের ক্ষেত্রে আমার কি হচ্ছে দেখো এই যে এনভায়রনমেন্ট থেকে টেম্পারেচার মানে হিট নিয়ে আমি একটা স্পেসে দিচ্ছি যাতে সেই স্পেসটাকে গরম করা যায় বুঝতে পেরেছো হুম
এবার এই স্পেসটাকে যে অ্যামাউন্টের হিট এখান থেকে লিক হচ্ছে, ঠিক সেই অ্যামাউন্টের হিট আমি কিন্তু এনভায়রনমেন্ট থেকে নিয়ে এই স্পেসটাতে দিচ্ছি। এটা হচ্ছে ফাংশন অফ এ হিট পাম্প। আর রেফ্রিজারেটরের ক্ষেত্রে ফাংশনটা ঠিক অপোজিট। হ্যাঁ, তার মানে হিট পাম্পের ক্ষেত্রে আমার কি হচ্ছে, T2 হচ্ছে অ্যাটমসফেরিক টেম্পারেচার। ওকে। হুম। আর রেফ্রিজারেটরের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, T1 রেফ্রিজারেটর, এটা হচ্ছে T2। এখানে হচ্ছে T1 হচ্ছে অ্যাটমসফেরিক টেম্পারেচার। ওকে। ওকে, এবার দেখো T1 টা হচ্ছে এখানে অ্যাটমসফেরিক টেম্পারেচার। ওকে। এবার হিট পাম্পের রেফ্রিজারেটরের ক্ষেত্রে কি হচ্ছে, আমি একটা স্পেসকে কুল করতে চাইছি, আর হিট পাম্পের ক্ষেত্রে আমি একটা স্পেসকে হট করতে চাইছি। হুম। এবার একটা স্পেসকে গরম করতে গেলে কি করতে হচ্ছে, আমাকে এনভায়রনমেন্ট থেকে হিট নিয়ে সেই স্পেসে দিতে হচ্ছে। আর একটা সেটা হচ্ছে হিট পাম্পের কাজ। হ্যাঁ। আর আর হচ্ছে রেফ্রিজারেটরের ক্ষেত্রে কি হচ্ছে, একটা স্পেসকে কুল করতে চাইলে সেখান থেকে হিট বার করে নিয়ে সেটা এনভায়রনমেন্টে দেওয়া হচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে দুটো ক্ষেত্রেই আমি দেখছি যে ডব্লু ওয়ার্ক ইনপুট দিতে হচ্ছে। ওকে। এবার একটা জিনিস দেখো, যখন আমি হিট পাম্পের ক্ষেত্রে দেখব, তখন আমার ডিজায়ার সিওপি মানে কি, ডিজায়ার্ড এফেক্ট বাই ওয়ার্ক ইনপুট। এবার ডিজায়ার্ড এফেক্ট এই ক্ষেত্রে কি, ডিজায়ার্ড এফেক্ট এই ক্ষেত্রে কি দেখো, Q1 যে হিটটা আমরা মানে রুমের মধ্যে দিচ্ছি, ইনপুট দিচ্ছি, সেটাই আমার ডিজায়ার্ড এফেক্ট। তো এখানে সিওপি হবে Q1 বাই ডব্লিউ। আর এখানে রেফ্রিজারেটরের ক্ষেত্রে যে অ্যামাউন্টের হিটটা আমি স্পেস থেকে বার করছি, দ্যাট ইজ Q2। তার মানে সিওপি হচ্ছে তোমার Q2 বাই ডব্লিউ। ওকে। তাহলে এখানে আমি বলতে পারি Q1 ডিভাইডেড বাই ডব্লিউ মানে কি, Q1 মাইনাস Q2। আর সিমিলারলি এখানে কি বলতে পারি আমি, Q2 ডিভাইডেড বাই ডব্লিউ মানে Q1 মাইনাস Q2। ওকে। হুম। ক্লিয়ার? এবার দেখো, আমি এবার সিওপি অফ দ্য হিট পাম্পটাকে আমি দুটোকে এবার আমি একটু আলাদা করে লিখবো। ঠিক আছে? এটা হচ্ছে যে সিওপি অফ হিট পাম্পকে আমি পি লিখছি, আর রেফ্রিজারেটরটাকে আমি আর লিখছি। ওকে। হুম। এবার এই দুটোর মধ্যে রিলেশনশিপটা আমি একটু দেখবো। ওকে। সিওপি, সিওপি pump minus COP refrigerator is your equal to Q1 divided by Q1 minus Q2 minus Q2 divided by Q1 minus Q2। ওকে, তাহলে এখান থেকে পাচ্ছি Q1 minus Q2 divided by Q1 minus Q2। তাহলে this is your nothing but 1। তাহলে আমি কি পাচ্ছি, এখানে দেখো একটা রিলেশনশিপ আমি একটা বিল্ড করে ফেললাম, দ্যাট ইজ ইয়োর, this is very much important, that is COP of the heat pump is your equal to 1 plus COP of the refrigerator।
তার মানে যদি হিট পাম্প আর রেফ্রিজারেটর সেম টেম্পারেচার লিমিটের মাঝখানে যদি কাজ করে, তাহলে হিট পাম্পের সিওপি কি হয়, ওয়ান মোর দ্যান দা সিওপি অফ দা রেফ্রিজারেটর। বুঝতে পেরেছো? হুম, এটা ক্লিয়ার হয়েছে? কোনো ডাউট আছে এখানে? এটা ক্লিয়ার হয়ে গেছে তো? হ্যাঁ, now proceed towards the next, that is air refrigeration working on reversed Carnot cycle. আমি হিট ইঞ্জিনটা পড়েছিলাম তো, হিট ইঞ্জিন মানে এফিসিয়েন্সি, আইডিয়াল এফিসিয়েন্সি কখন হয়, এফিসিয়েন্সি কখন ম্যাক্সিমাম হয়, যখন আমাদের হিট ইঞ্জিনটা কার্নট সাইকেলে কাজ করে। হ্যাঁ, এবার সেরকমই রেফ্রিজারেটরে সিওপিটা আইডিয়াল হবে যখন সিওপিটা কিসে কাজ করবে না, রিভার্স রেফ্রিজারেটর সাইকেলটা যদি রিভার্স কার্নট সাইকেল হয়, সেক্ষেত্রে সিওপিটা আমার ম্যাক্সিমাম হবে। হুম, তাহলে এবার আমরা সিওপিটা বার করব। ওকে, সো এয়ার রেফ্রিজারেটর ওয়ার্কিং অন রিভার্সড কার্নট সাইকেল। দাঁড়া, এবার হচ্ছে যে আমরা দুটো ইম্পর্টেন্ট ডায়াগ্রাম, দ্যাট ইজ পিভি অ্যান্ড টিএস ডায়াগ্রামটা ড্র করব। ওকে, ফার্স্ট আমরা যেটা ড্র করছি দ্যাট ইজ পিভি ডায়াগ্রাম, তারপর ড্র করব টিএস। ওকে, দেখো এখানে চারটে থার্মোডাইনামিক প্রসেস আছে এই রিভার্স কার্নট সাইকেলে। আমরা কার্নট সাইকেলটা জানি, কি কি প্রসেস, আইসেন্ট্রপিক কম্প্রেশন, আইসোথার্মাল কম্প্রেশন, দেন আইসেন্ট্রপিক এক্সপ্যানশন, আইসোথার্মাল এক্সপ্যানশন। ঠিক আছে? হুম, দেখো এবার isentropic compression, then isothermal compression, then isentropic expansion, then isothermal expansion. Okay, one, two, three, and four. Okay, তাহলে isentropic compression, isothermal compression, এটা isothermal compression, এবার isentropic expansion, then isothermal
এক্সপেন্সিভ। ওকে। সিমিলারলি টিএস ডায়াগ্রামটা দেখে নাও। এই টিএস ডায়াগ্রামটা কিরকম হবে? দেখো, ফার্স্ট হচ্ছে আইসেন্ট্রপিক কম্প্রেশন। দেখো এন্ট্রপি কনস্ট্যান্ট আছে। দেন আইসোথার্মাল কম্প্রেশন, দেখো আইসোথার্মাল কম্প্রেশনে টেম্পারেচার কনস্ট্যান্ট আছে। দেন আইসেন্ট্রপিক এক্সপ্যানশন, এন্ট্রপি কনস্ট্যান্ট, দেন আইসোথার্মাল এক্সপ্যানশন, তার মানে টেম্পারেচার কনস্ট্যান্ট। ওকে। এবার দেখো, এখানে আমরা কি পাচ্ছি, এইখানে S4 ইকুয়াল টু S3, দুটোরই তো এন্ট্রপি সেম, তাহলে S4 ইকুয়াল টু S3 বলতে পারি। আর হিয়ার উই ক্যান সে দ্যাট S1 ইকুয়াল টু S2, and similarly T1 equal to T4 and T2 equal to T3. Okay, clear? এবার দেখো, ফার্স্ট প্রসেস কি আইসেন্ট্রপিক কম্প্রেশন। এবার প্রসেস গুলোর আমরা নাম একটু লিখে নিই। নাম্বার 1, that is isentropic compression. সেকেন্ড হচ্ছে যে isothermal compression. Third, isentropic expansion. And fourth, that is isothermal expansion. ওকে, তাহলে আইসেন্ট্রপিক কম্প্রেশনে আমার কি হচ্ছে, এখানে কিন্তু কোনো হিট ইন্টারঅ্যাকশন হচ্ছে না। বুঝতে পেরেছো? এখানে এনট্রপি আমার কনস্ট্যান্ট থাকছে। হ্যাঁ, আইসোথার্মাল কম্প্রেশন, তারপর হচ্ছে আইসোথার্মাল কম্প্রেশন, এখানে আমার কিন্তু হিট ইন্টারঅ্যাকশন হচ্ছে। তারপরে কি আইসেন্ট্রপিক এক্সপ্যানশন, এখানেও কোনো হিট ইন্টারঅ্যাকশন হবে না। আর আইসোথার্মাল এক্সপ্যানশন এখানেও কিন্তু আমার হিট ইন্টারঅ্যাকশনটা হচ্ছে। হ্যাঁ, এবার দেখো রেফ্রিজারেটিং এফেক্ট, ঠিক আছে, রেফ্রিজারেশন এফেক্ট, এটা আমি কোথায় পাচ্ছি, এই 4 to 1 এই প্রসেসটাতে পাচ্ছি। তার মানে দাঁড়াও, এখানে আমি লিখে দিই, আইসেন্ট্রপিক কম্প্রেশন দ্যাট ইজ 1 to 2, isothermal compression that is 2 to 3, isentropic expansion that is 3 to 4, and isothermal expansion that is 4 to 1. ঠিক আছে? ক্লিয়ার? এবার দেখো রেফ্রিজারেশনের ক্ষেত্রে রেফ্রিজারেশন এফেক্ট, ঠিক আছে, কিউআর আমরা কোথায় পাবো, এই 4 to 1 এই প্রসেসেই আমরা কিন্তু রেফ্রিজারেশন এফেক্টটা পাবো। হ্যাঁ, তাহলে প্রসেস
4 to 1 কি পাচ্ছি রেফ্রিজারেশন এফেক্ট কিউ আর ইকুয়াল টু কি বলতে পারি এরিয়া আন্ডার দিস কার্ভ ওকে তাহলে এটা হচ্ছে যে আমার এরিয়া আন্ডার দিস কার্ভ ইজ ইউর ইকুয়াল টু দাঁড়াও এখানে একটা মার্কিং করে দিই এটা হচ্ছে 2 ড্যাশ এটা হচ্ছে ধরো 3 ড্যাশ ওকে তাহলে এরিয়া ফোর 1 2 ড্যাশ and 3 ওকে ক্লিয়ার একটা কাজ করো এইটা কিউ আর না লিখে হিট অ্যাবজর্ব অ্যান্ড হিট রিলিজ করো এটাকে কিউ এ লিখে দাও এটা ভালো হবে এটা হচ্ছে হিট অ্যাবজর্ব ওকে হিট অ্যাবজর্বড বাই দ্য রেফ্রিজারেন্ট মানে এয়ার তো এই সাইকেলে কাজ করছে হ্যাঁ এবার যখন 4 to 1 প্রসেসে যাচ্ছে তখন রেফ্রিজারেটর স্পেস থেকে কতটা একটা অ্যামাউন্টের হিট অ্যাবজর্ব করছে দিয়ে আইসেন্ট্রপিক কম্প্রেশনের পর যখন আইসোথার্মাল কম্প্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে তখন সেই অ্যাবজর্ব হিটটা রিলিজ করে দিচ্ছে বুঝতে পেরেছো তাই আমি কিউ এ আর এটা কিউ আর নাম দিয়ে দিই হ্যাঁ তার মানে কিউ এ হচ্ছে যে হিট অ্যাবজর্ব ওকে এটা হচ্ছে কিউ আর ঠিক সরি স্মল কিউ লিখে দিলাম ঠিক আছে তাহলে এরিয়া আন্ডার 4 1 2 3 কি পাবো টি T1 ইন্টু T1 ইন্টু দেখো এখানে কিন্তু দুটোই S2 and S3 ঠিক আছে S2 minus S3 বলতে পারি তো হ্যাঁ সিমিলারলি ফর প্রসেস 2 to 3 হিট রিলিজ হচ্ছে এখানে এরিয়া আন্ডার 2 3 3 2 it is your nothing but T2 ইন্টু দেখো এই এরিয়াটা টোটাল এরিয়াটা হ্যাঁ টোটাল এরিয়া কি হচ্ছে T2 ইন্টু এটা হচ্ছে T2 তাহলে কি T2 ইন্টু S2 মাইনাস S3 ঠিক আছে তাহলে এবার দেখো এবার কত ওয়ার্ক আমি ইনপুট দিয়েছি সেটা বার করতে হবে দ্যাট ইজ নাথিং বাট হিট রিলিজ মাইনাস হিট অ্যাবজর্ব তাই তো হিট রিজেক্টেড মাইনাস হিট অ্যাবজর্ব দ্যাট ইজ দ্য ওয়ার্ক ইনপুট নেক্সট W in
work input, that is your heat release minus heat absorbed. হিট রিলিজ কত পেয়েছি আমি T2 into S2 minus S3, আর হিট অ্যাবজর্ব কত পেয়েছি T1 into S2 minus S3। তাহলে এটা হচ্ছে T2 minus T1 into S2 minus S3। ওকে, তাহলে COP কত হচ্ছে দেখো, হিট অ্যাবজর্বড বাই ওয়ার্ক ইনপুট, তার মানে QA divided by QR minus QA। QA আমরা কি জানি T1 into S2 minus S3, আর QR minus QA, that is W input, that is nothing but T2 minus T1 into S2 minus S3। তাহলে এই দুটো কি হচ্ছে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি আমি T1 by T2 minus T1। তাহলে এটা হচ্ছে যে আমার যদি রেফ্রিজারেটরটা রিভার্স কার্নোট সাইকেলে ওয়ার্ক করে তখন তার সিওপি হচ্ছে এটা হচ্ছে ম্যাক্সিমাম সিওপি। হ্যাঁ, where T1 is the temperature of the refrigerator space and T2 is the temperature of the environment। ওকে, তাহলে এটা সিওপি আর লিখছি রেফ্রিজারেটরের সিওপি। হ্যাঁ, এবার আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে হিট পাম্পের সিওপি, দ্যাট ইজ সিওপি P. It is nothing but 1 plus COP of the refrigerator। তার মানে কি হচ্ছে যে 1 plus T1 divided by T2 minus T1। তাহলে এখান থেকে পাচ্ছি T2 divided by T2 minus T1। ওকে, ক্লিয়ার? কোনো ডাউট আছে? ওকে, তাহলে সিওপি অফ দ্য হিট পাম্প আমি দেখছি T2 মানে কি টেম্পারেচার অফ দ্য রেফ্রিজারেটর স্পেস। এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবে, T2 is greater than your T1। ঠিক আছে, T1 টা হচ্ছে রেফ্রিজারেটর স্পেসের টেম্পারেচার রেফ্রিজারেশনের জন্য, আর T2 টা এনভায়রনমেন্টের টেম্পারেচার। আর হিট পাম্পের ক্ষেত্রে কি হচ্ছে T2 টা হচ্ছে যে হিট পাম্পের রুমের টেম্পারেচার, আর T1 টা হচ্ছে যে এনভায়রনমেন্টের টেম্পারেচার। ওকে, আমার T1, আমি এখানে একটা ছোট্ট নোট লিখে দিচ্ছি, T1 is the lower temperature। lower temperature and T2 is the higher temperature। Okay, clear? Now you can see that how can we improve the COP of the Carnot COP of the refrigerator? Okay, next page দেখো, COP of the reverse
Carnot cycle may be improved by দুটো ভাবে ইমপ্রুভ করা যায়। কি নাম্বার ওয়ান হচ্ছে তোমার ডিক্রিজিং দ্য হায়ার টেম্পারেচার। And next thing is that decreasing the higher temperature. Higher temperature মানে কি? The temperature of hot body. হ্যাঁ, এখানে একটু লিখে দিই দাঁড়া, তাহলে গন্ডগোল হয়ে যায়। Temperature of hot body. That is T2. Now second thing that is increasing the lower temperature. 1 second student. তাহলে next thing that is increasing the lower temperature. Increasing the lower temperature. তার মানে কি temperature of cold body. That is T1. তার মানে আইদার আমি T2 টাকে কমাতে পারি, নয় আমি কি করতে পারি যে T1 টাকে বাড়াতে পারি। ঠিক আছে, তাহলেই কি হবে সিওপি টা ইমপ্রুভ করবে। হ্যাঁ, কারণ আমি সিওপি আর রেফ্রিজারেটরে কি দেখেছিলাম, T1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1। তারপর T1 যদি বাড়ে তাহলে সিওপি অফ দ্য রেফ্রিজারেটর বাড়বে, যেটা ইনক্রিজিং দ্য লোয়ার টেম্পারেচার দ্যাট ইজ T1 টাকে যদি বাড়ানো হয় তাহলে সিওপি অফ দ্য রেফ্রিজারেটর বাড়বে। এটা সেকেন্ড কেসটা বুঝতে পারলে। and the first case that is decreasing the higher temperature, T2 টা যত কমাবো এই ডিফারেন্সটা ততটা কমবে। ঠিক আছে, যত মানে ডিনোমিনেটর কমবে তাহলে কি হবে সিওপি অফ দা রেফ্রিজারেটর কি হবে না বাড়বে। বুঝতে পেরেছো? আশা করছি এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে পুরোটা। এই যে সিওপির উপর তোমাদের কিছু নিউমেরিক্যাল প্রবলেম কিন্তু আসবে। হ্যাঁ, এবার এটার উপর বেস করে নিউমেরিক্যাল করতে গেলে আমাদেরকে যেগুলো জানতে হবে সেটা হচ্ছে টন অফ রেফ্রিজারেশন কি। যেটা আমি বলে দিলাম আগেই, আমি একটা তোমাদের ফর্ম একটা ভ্যালু লিখে দিয়েছিলাম, 1 টন অফ রেফ্রিজারেশন ইকুয়াল টু 210 কিলো জুল পার মিনিট, আর যদি কিলোওয়াটে রিপ্রেজেন্ট করি তাহলে 3.5 কিলোওয়াট। ওকে। এই যে টোটাল পার্টটা তোমরা একটুখানি পড়ে এসো, আমরা নেক্সট দিনকে এর উপর বেস করে আমরা কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। বুঝতে পেরেছো? তাহলে এখানে আমরা আমাদের ফার্স্ট ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ স্টুডেন্ট।